বাবা বাবা কি কোন গেছে তাই আমার কাছে শুনো এই সে বিখ্যাত ব্যানার আমার সকলেই জানেন, শিশপ্রিয়াস ব্রাইডাল মেকওভার। ব্যানারের অবস্থা খুব খারাপ, কারণ আমাদের এখানকার লোকজনই মনে হয় একটু খারাপ। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু ফ্রেশ কম লাগে, কিন্তু যেহেতু উঠে পড়েছি আজকে একটু হাঁটাহাঁটি করব। এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত নিবিতা স্কুল, যেটা মদনপুরে যারা থাকেন প্রত্যেকেই জানেন। সকালের পরিবেশটা জাস্ট সকালবেলা তো এক্সারসাইজ কমপ্লিট হওয়ার পরে দেন অনেকে অনেক কিছু খান, বাট আমি আজকে লেবুর শরবত খাচ্ছি। লেবুর শরবত না, সরি, বেলের শরবত খাচ্ছি। আর হচ্ছে এখন চিকেন রান্না। সরি, সুইস বিউটি একটা সিরাম কাপ করবো কিনা, এটা অ্যাজ এ ব্লাশার ইউজ করবো। ড্যাবিং মোশনে বেসটাকে সেট করে দেব, খুঁটবো, খুঁটিয়ে বার করবো। মাস্কারা পরে নিচ্ছে হালকা করে। চলো, মোটামুটি আমার ডান হয়ে গেছে মেকআপটা, মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দিস ইজ মাই ফাইনাল লুক। একদম ক্লোজ থেকে দেখাচ্ছি, একদম সিম্পল করা হয়েছে। এখন আমরা বেরোবো হচ্ছে গিয়ে, বললাম যেখানে যাওয়ার, মাসিবাড়ি ওখানেই যাব। তো চল, বেরিয়ে বাকিটা কথা হচ্ছে। মোটামুটি সকালবেলা এক্সারসাইজ করার পরে তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়ে এখন আমরা যাচ্ছি কল্যাণীতে। আর মা ভিডিও ক্লিপটা আগে নিয়েছে, তো আমি তো রেডি হয়ে গেছি। আজকে পয়লা বৈশাখের আগেই নতুন একটা ড্রেস পরে নিয়েছে, আর সঙ্গে রয়েছে মা। কিরে, তুই কি করছিস? কোন দিকে? চলে এসেছি মাসি বাড়িতে। এখন সব তো ঘুমাচ্ছে। দুপুরবেলা এগুলো মানে আলুর তরকারি হবে মনে হয়, না? না ঠিক আছে। এইটা পায়েস হয়েছে, এটাও পায়েস, চাটনি, এটাও পায়েস, এটাও পায়েস, ওটার ভিতর চাটনি হবে। তা আজকে হচ্ছে মাসির শ্বশুরের দিবসী, তো সেই উপলক্ষে আমরা এসেছি মেনলি। আর তো বললামই এখানে মেলা হচ্ছে, মেলা ঘুরবো, এর জন্য মেনলি আসা। প্রত্যেক বছর আমি আসি মেলায়, তাই তো? মেলায় যাবি তো? হ্যাঁ যাবো। দেখলাম এত বড় একটা দাদা, উড়ি বাবা রে, অনেকক্ষণ ঘুমিয়ে নিলাম, একটু ঘুম থেকে উঠে মেলাটায় ঘুরে আসতে হবে। আমি এখানে বসে দেখছি, মানে সবই ঠিক আছে, কিন্তু এত সুন্দর মায়ের গান, আমার ফেভারিট গান একবার নাচো নাচো দেখি মা, এই গানটায় কি দরকার ছিল এই ধরনের একটা ইয়োগার নাচ দেখানোর? এটা আমি আমার পছন্দ হয়, কারণ সব গান সব কিছুর সঙ্গে মানায় না, আমার পার্সোনাল চয়েস এটা। গানটা এখন এতক্ষণ বাদে আমরা হচ্ছে কি মেলায় যাচ্ছি, তাই না ভাই? হ্যাঁ, আমরা মেলায় যাচ্ছি তো। চলো, তুই মেলায় গাড়িটা উঠবে তো? এটা হচ্ছে আমার মামি, ও মামি হচ্ছে ভীষণ লজ্জা পায়। এখন বাড়ি নিয়ে ভীষণ ব্যস্ত, তাই তো? খাবো, তারপর ঘুমাবো। চলো, সাইডে ফাংশন হচ্ছে মেলার, আওয়াজ আদৌ মনে হয় শোনা যাচ্ছে না কিছু, যদি না শোনা যায় কিছু করার নেই। তুমি দেখছে দুজন মিলে পাগল হয়ে যাচ্ছে। এখন হচ্ছে আমি মেনলি বলেছি
আমার মামাকে প্র্যাঙ্ক দিয়েছে আমি, যে স্টেজে উঠে, যদি স্টেজের মধ্যে উঠে ও নর্মালি এরকম করে হাত দেখিয়ে যদি নমস্কার করতে পারে তাহলে আমি 100 টাকা দেবো। পারবি তো? চল চল। কেন গেঞ্জি না, খালি গায়ে উঠতে হবে স্টেজে। 500 টাকা দেবো না 100 টাকা দেবো? 100 টাকা দেবো। 500 টাকা আমি কোনোদিনই দেবো না। আমি বলেছি আমি 100 টাকা দেবো খালি গায়ে যদি ওঠে। হ্যাঁ, এখন তো প্রোগ্রাম শেষ হয়ে গেছে। এই যে মেলায় মোটামুটি লোকজন কমে এসেছে। এখন হচ্ছে আমি বসে রয়েছি, মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পরে এখন বসে আমি একটুখানি গল্প আড্ডা দিচ্ছি। আর প্র্যাঙ্কটা যেটা বললাম যে খালি গায়ে হাফ প্যান্ট পরে মামা যদি এরকম স্টেজটার ওপরে উঠে গল্প করতে পারে, দেন আমি মানে আমি দেবো কিছু একটা। তো ও সেক্ষেত্রে কিছু একটা বললো যে আমি পরে দেখছি। 2 ঘন্টা মানে লোকজন থাকবে না, লোকজন যদি চলেই যায় সেক্ষেত্রে আমার দিয়ে কোনো লাভই হবে না। আমি সেটাই বললাম, এই নিয়ে হাসাহাসি হলো আর কি। অনেকটাই রাত হয়ে গেছে, এই ঘরে দিদাও ঘুমিয়ে পড়েছে। এখানে আমার ব্লগটা এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে সকলে মিলে একটু সাপোর্ট করবে, পাশে থেকো। আর যারা নতুন দেখছো একটু ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।